নমস্কার বন্ধুরা, জন্মাষ্টমী উপলক্ষে আমি কালকে তাল দিয়ে দুটি খুব জনপ্রিয় রেসিপি বানিয়েছিলাম। একটি হচ্ছে তালের বড়া এবং দ্বিতীয়টি হচ্ছে তালের পাটিসাপটা। তো এটা বানানো খুবই সহজ এবং খুব অল্প সময়ের মধ্যে এটি তৈরি করে নেওয়া যায়। আর এটি কিন্তু খেতেও খুব সুস্বাদু। কে কে কালকে তোমাদের গোপুসোনাকে তালের বড়া বানিয়ে খাইয়েছো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো এখানে আগের থেকে আমি তালের পাল্পটা কিন্তু বের করে রেখেছিলাম এবং নারকেলটাকে কুড়ে রেখেছিলাম যাতে সময় বাঁচে, সেই জন্য এগুলোকে আগের থেকেই আমি রেডি করে রেখেছিলাম। কারণ প্রত্যেকেই যেন জন্মাষ্টমীর দিন প্রত্যেকের বাড়িতেই প্রচুর কাজ থাকে। তো এখানে আমি একটি মিক্সিং বোলের মধ্যে যে তালের পাল্প ছিল সেখান থেকে 250 গ্রাম তালের পাল্প নিয়েছি, 100 গ্রাম মতো তোমার ময়দা নিয়েছি এবং 50 গ্রাম মতো তোমার চালের গুঁড়ো। সাথে আমি কিন্তু অল্প পরিমাণে সুজি ব্যবহার করেছি। এছাড়া আমি এখানে কিন্তু স্বাদের জন্য মৌরি ব্যবহার করেছি এবং 100 গ্রাম মতো চিনি ব্যবহার করেছি। তোমরা যেমন মিষ্টি খেতে ভালোবাসবে সেইভাবে চিনি এখানে ব্যবহার করবে এবং 1 চিমটি মতো লবণ দিয়ে ভালো করে তালের পাল্পের সাথে প্রত্যেক কটা জিনিসকে মাখিয়ে নেব। এরপরে অবশ্যই এখানে আমি 1 কাপ মতো দুধ ব্যবহার করেছি যাতে এটি পারফেক্ট একটি ব্যাটার তৈরি হয় এবং কোনো রকম যাতে লাম্পস না হয় সেইভাবে ব্যাটারটাকে ভালো করে মাখিয়ে নেব। এরপর একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটি গরম হওয়া অবধি অপেক্ষা করব। অবশ্যই তেলটি গরম হয়ে গেলে এখানে তালের বড়াগুলোকে ছেড়ে দেব। তবে মনে রাখতে হবে তালের বড়াটি ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো থাকবে। এরপর তেলটি গরম হয়ে এলে এখানে একে একে তালের বড়াগুলোকে ছেড়ে দেবো এবং তালের বড়াটার এক পিঠটা ভাজা হয়ে গেলে অপর পিঠটাকেও এরকম করে ভেজে নেব। আমি এখানে তালের বড়াগুলোকেই একটু বড় বড় সাইজে করেছি। তোমরা চাইলে কিন্তু এটা সাইজে একটু ছোট করতে পারো। দেখতেই পাচ্ছ তালের বড়ার এক পিঠটা কি সুন্দর লাল হয়ে গেছে। এবার অপর পিঠটাকে আবারও ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এটিকে একটি পাত্রের মধ্যে তুলে রাখবো। দেখতে এটা কি সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুব নরম তুলতুলে এবং সুস্বাদু হয়েছিল। তো এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে একবার বাড়িতে কিন্তু ট্রাই করে দেখতে পারো। আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো এবার আমি সেকেন্ড রেসিপিতে চলে যাই। প্রথমেই একটা মিক্সিং বোলের মধ্যে আমি এখানে 250 গ্রাম মতো তালের পাল্প নিয়েছি আবারও, এবং এখানে চালের গুঁড়োর পরিমাণ নিয়েছি 100 গ্রাম মতো এবং ময়দা নিয়েছি এখানে 50 গ্রাম মতো এবং সাথে এর মধ্যে আমি 100 গ্রাম মতো চিনি মিশিয়ে দিয়েছি। তবে এখানে আমি একটু ভুল করেছি, সেই ভুলটা আমি তোমাদেরকে পরে বলছি। এবং এখানে 1 কাপ মতো দুধ আমি মিশিয়ে ভালো করে এই ব্যাটারটাকে তৈরি করে নেব যাতে ব্যাটারের মধ্যে কোনো লাম্পস না থাকে। ভালো করে এটাকে মিক্স করতে হবে, কোনো রকম লাম্পস যাতে না থাকে, এবং এটাকে মিক্স করে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। তবে এটা 15 থেকে আধ ঘন্টার মতো যদি তোমরা রেস্টে রাখতে পারো তবে কিন্তু ভীষণ ভালো হয়। এখানে আমার আরেকটু দুধ লেগেছিলো যেটা দিয়ে আমি আবারও মিক্সিংটা তৈরি করে নিচ্ছি। তোমরা তোমাদের পরিমাণ মতো ব্যবহার করবে। দুদিন যাবৎ আমি কিন্তু কোনো ভিডিও দিয়ে উঠতে পারিনি, কারণ আমার মেয়ের এতটাই শরীর খারাপ ছিল যে আমি তোমাদেরকে বলবো বা ভিডিও শেয়ার করব সেটা কিন্তু আমার হয়েই ওঠেনি। এরপর গ্যাসের মধ্যে ফ্রাইং প্যানটা দিয়ে ওর মধ্যে যে নারকেলগুলো কুড়ে রেখেছিলাম সেটাকে দিয়ে নেব। দিয়ে এখানে আমি নারকেলের মধ্যে চিনি দিয়েছি এবং অল্প পরিমাণে দুধ দিয়ে নারকেলটাকে ভালো করে এখানে নাড়িয়ে চাড়িয়ে করে নেব। নারকেলের একটা নাড়ুর মতো বানিয়ে নেব, যেটা আমরা কিন্তু পাটিসাপটার মধ্যে ফিলিংসে ব্যবহার করব। এখানে আমি আরেকটাও ভুল করেছি, সেটা হচ্ছে তোমাদের বলি, এই যে নারকেলগুলো দেখছো এটা একটু মিক্সিং জারের মধ্যে যদি আমি পেস্ট করে নিতাম সেটা তাহলে কিন্তু আরও সুন্দর কিন্তু এটা হতো, তোমার ফিলিংটা হতো। তো তোমরা সেই ভুলটা করবে না, তোমরা কিন্তু এটা একটু মিক্সিং জারের মধ্যে ঘুরিয়ে নেবে। এবং প্রথমে একটি ভুলের কথা বলেছিলাম তোমাদের, সেটা হচ্ছে এখানে কিন্তু আমি দেখো নারকেল কোড়ার মধ্যে চিনি ব্যবহার করেছি, আবার যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটাতেও মিষ্টি ব্যবহার করেছি। তো এখানে ভুলটা হয়েছে যে ব্যাটারটার মধ্যে চিনি ব্যবহার না করলেও হতো, কারণ দুটো মিশিয়ে না ভীষণই ভালো একটা মানে একটু অতিরিক্ত মিষ্টিটা ফিল হচ্ছিল, বুঝতে পারছো? তো এখানে তোমরা ব্যাটারে কিন্তু কোনো রকম মিষ্টি ব্যবহার করবে না, যেহেতু তোমরা পুডিংয়ে অলরেডি মিষ্টি দিচ্ছ সেই রিজনে। এরপরে আমি কিন্তু ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে এখানে যে তালের যে ব্যাটারটা করে রেখেছিলাম সেটাকে দিয়ে নেব এবং একটি স্প্যাচুলার সাহায্যে এটাকে আলতো করে মেলে দেবো। এই তালের কিন্তু পাটিসাপটাটা কিন্তু ভীষণই নরম হয়, সেই জন্য এটাকে কিন্তু পুরো আলতো হাতে করতে হবে, নয়তো কিন্তু ভেঙে যাবে। এরপর এক পিঠটা ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে যে আমি নারকেলের পুডিংটা বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে এটাকে পুরো ফোল্ড করে নেব। তোমরা কিন্তু চাইলে এখানে নারকেলের জায়গায় যেটা মিষ্টি পাওয়া যায় বাজারে সেই মাখা সন্দেশটাও ব্যবহার করতে পারো। এটা কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু হয়েছিল। অনেক পিঠেই তো বানিয়ে বাড়িতে করে খেয়েছো, তো এইভাবে একবার পাটিসাপটা বানিয়ে দেখো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আর এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নতুন ভিডিওতে।